আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা আমাদের ৪৯তম স্পেশাল বিসিএস পরীক্ষার কেমিস্ট্রি সাজেশন থেকে আমরা দেখব যে ক্রোমাটোগ্রাফি যে চ্যাপ্টার আছে, এই ক্রোমাটোগ্রাফি চ্যাপ্টার থেকে আমাদের কি কি পড়তে হবে এবং বিগত বছরের বিসিএস পরীক্ষার প্রশ্ন এবং নিবন্ধন পরীক্ষার প্রশ্নগুলো কোন কোন টপিক থেকে হয়েছে, সেই জায়গা থেকে আমাদের এই স্বল্প সময়ে ৪৯তম স্পেশাল বিসিএস পরীক্ষার জন্য কি কি গুছিয়ে পড়তে হবে সেই বিষয় সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো এই মুহূর্তে যে যারা যারা আমাদের লাইভটি শেয়ার দেখতেছেন, লাইভটি প্রপারলি শোনা যাচ্ছে কিনা কমেন্টে জানাবেন এবং আমাদের লাইভটি আপনাদের প্রোফাইলে শেয়ার করুন। আর পরিচিত যারা আছে সবাইকে মেনশন দিন। আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আলোচনা শুরু করব। এখানে আমরা সময় নিব না, খুব অল্প সময় আজকে আমরা আলোচনা করব। ওকে, আমাদের আজকের মূল আলোচনা হলো ক্রোমাটোগ্রাফি চ্যাপ্টার। এইটা বিসিএস পরীক্ষা এবং নিবন্ধন পরীক্ষা এই চ্যাপ্টার থেকে বিগত বছরে প্রচুর প্রশ্ন এসেছে। আর এখন আমাদের ৪৯তম স্পেশাল বিসিএস পরীক্ষার জন্য আমাদের ক্রোমাটোগ্রাফি চ্যাপ্টারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন কমেন্টে জানাবেন আমাদেরকে প্রপারলি শোনা যাচ্ছে কিনা এবং আমাদের লাইভটি শেয়ার অপশন থেকে লাইভটি আপনাদের প্রোফাইলে শেয়ার করেন। পরিচিত যারা আছে সবাইকে মেনশন দিন। প্রপারলি শোনা যাচ্ছে কিনা কমেন্টের মাধ্যমে জানান। আমরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। ওকে, আমরা এই যে আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছি কেমিস্ট্রি লেকচারার সলিউশন। এই যে কেমিস্ট্রি লেকচারার সলিউশন বইটি সারা বাংলাদেশে ব্যাপক সাড়া পেয়েছে। আপনারা এই বইটাকে অনেক পছন্দ করেছেন এবং সেই সুবাদে সারা বাংলাদেশ থেকে আমাদের কেমিস্ট্রি লেকচারার সলিউশন বইটা প্রচুর সংখ্যক অর্ডার আসতেছে আর খুব অল্প সংখ্যক কপি আছে। আগামী ২-৩ দিনের মধ্যেই স্টক আউট হয়ে যাবে। এজন্য এখন পর্যন্ত যারা আমাদের কেমিস্ট্রি লেকচারার সলিউশন বইটি সংগ্রহ করেননি দ্রুত সময়ের মধ্যে অর্ডার নিশ্চিত করবেন। আর আপনি অর্ডার করার পর থেকেই আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই আমরা কুরিয়ারে বুকিং দিয়ে থাকি। মোটামুটিভাবে সারা বাংলাদেশে আপনারা অর্ডার করার পরের দিন থেকে শুরু করে, অর্থাৎ আমরা যেদিন বুকিং করব সেদিন থেকে শুরু করে ২ দিনের মধ্যেই সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে বইটি পৌঁছে যাবে ইনশাল্লাহ। আমরা চেষ্টা করব, যেহেতু একেবারেই সময় কম, এই স্বল্প সময়ে আমাদের সিলেবাস শেষ করতে হবে, পড়াশোনা করতে হবে। এই জন্য আমাদের যত দ্রুত সম্ভব গুছিয়ে পড়াশোনাটা শেষ করাটা আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। এখন আমরা একটু আসি, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এখানে কেমিস্ট্রি লেকচারার সলিউশন বই থেকে আমাদের ক্রোমাটোগ্রাফি যে চ্যাপ্টার আছে, এই ক্রোমাটোগ্রাফি চ্যাপ্টারটা আমরা খুব স্বল্প সময় আলোচনা করব। এই ক্রোমাটোগ্রাফি চ্যাপ্টারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক প্রচুর প্রচুর সংখ্যক এখানে প্রশ্ন এসেছে। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন হবে এবং এই যে প্রশ্নগুলো আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওকে, আপনারা প্রপারলি দেখতে পাচ্ছেন কিনা কমেন্টে জানাবেন। আমরা আজকে মূল আলোচনা করব, এখান থেকে প্রশ্ন হবে। এখান থেকে 100% আপনার 49তম স্পেশাল বিসিএস পরীক্ষায় প্রশ্ন হবে। যারা 46তম রিটেন বিসিএস পরীক্ষা দিচ্ছেন তাদেরও এখান থেকে প্রশ্ন হবে। ক্রোমাটোগ্রাফি চ্যাপ্টারটা এটা একটা অ্যাডভান্স টপিক, এখান থেকে 100% পরীক্ষায় প্রশ্ন হবে। এখন এই ক্রোমাটোগ্রাফি চ্যাপ্টারের মধ্য থেকে কোন কোন টপিকগুলো পড়তে হবে আমরা একটু হাইলাইট দেখি। এটা হলো ক্রোমাটোগ্রাফি চ্যাপ্টার। আমাদের কেমিস্ট্রি লেকচারার সলিউশন বইটা যারা সংগ্রহ করেছেন, বইয়ের 961 পেজে গেলে আপনারা এই যে গুরুত্বপূর্ণ যে টপিকটা আছে ক্রোমাটোগ্রাফি চ্যাপ্টার, এই ক্রোমাটোগ্রাফি চ্যাপ্টার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। বইয়ের 961 পেজ। এইখানে আমাদের বইতে আমরা কোন কোন টপিকগুলো নিয়ে আলোচনা করেছি এবং আপনাদের কোন কোন টপিকগুলো বেশি বেশি পড়তে হবে সেগুলো আমরা হাইলাইট করে দিচ্ছি। আসেন আমরা একটু দেখি। আমাদের বইতে এখানে কলাম ক্রোমাটোগ্রাফি নিয়ে ডিটেইলস আলোচনা করা আছে, টিএলসি নিয়ে আলোচনা করা আছে, থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি, পেপার ক্রোমাটোগ্রাফি নিয়ে আলোচনা করা আছে। এখানে দেখেন হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি নিয়ে আলোচনা করা আছে, গ্যাস ক্রোমাটোগ্রাফি নিয়ে আলোচনা করা আছে, আয়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফি নিয়ে আলোচনা করা আছে এবং এখানে আরেকটা অ্যাডভান্স ক্রোমাটোগ্রাফিক সেপারেশন টেকনিক দেওয়া আছে, সেটা হলো সুপার ক্রিটিক্যাল লিকুইড ক্রোমাটোগ্রাফি। এই সুপার ক্রিটিক্যাল লিকুইড ক্রোমাটোগ্রাফি এইটা এত বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে অ্যাডভান্স যে সেপারেশন টেকনিকগুলো করা হয় মূলত এই সুপার ক্রিটিক্যাল লিকুইড ক্রোমাটোগ্রাফির সাহায্যে করা হয়।
এই টপিকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, সুপার ক্রিটিক্যাল লিকুইড ক্রোমাটোগ্রাফি। এটা অন্যান্য বইতে পাবেন না। এটা আমরা মাস্টার্সের বই থেকে আমাদের বইতে এক্সট্রা অংশ হিসেবে এখানে আমরা জিস্ট অংশটুকু, এখানকার প্রিন্সিপাল, এখানকার সেপারেশন টেকনিক এবং এইটার যে ইউজেসগুলো আছে, এই ক্রোমাটোগ্রাফির সুপার ক্রিটিক্যাল লিকুইড ক্রোমাটোগ্রাফির ইউজেসগুলো আমরা আমাদের বইতে বিস্তারিতভাবে আলোচনা করেছি। আসেন আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা বইয়ের ভিতর থেকে আমরা দেখব যে বিগত বছরে বিসিএস পরীক্ষায়, নিবন্ধন পরীক্ষায় যে প্রশ্নগুলো হয়েছিল সেই টপিকগুলো কিভাবে আপনি অ্যানালাইসিস করার মধ্য দিয়ে এখান থেকে বুঝতে পারবেন কিভাবে যে আপনার কোন কোন টপিকগুলো পড়া উচিত এবং সেই জায়গা থেকে আপনার কি কি প্রশ্ন হতে পারে। আমরা এই রিটেনের বই থেকে কিভাবে আমরা এই আমাদের জিস্ট অংশটুকু পড়ার মধ্য দিয়ে আমাদের এমসিকিউ পরীক্ষার যে আমাদের যে প্রস্তুতি, এটা সমাধান হবে, কিভাবে সমাধান হবে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। দেখেন এখানে 31তম যে বিসিএস পরীক্ষা, এই 31তম বিসিএস পরীক্ষায় একটা প্রশ্ন হয়েছিল, সেটা হলো ক্রোমাটোগ্রাফি। আচ্ছা আমরা একটু দেখি উপরে যেটা আছে যে কিভাবে ক্রোমাটোগ্রাফির উৎপত্তি হলো। আপনি অবশ্যই এইটা জানবেন যে ক্রোমাটোগ্রাফি, এই যে ক্রোমাটোগ্রাফি শব্দটা কোথায় থেকে আসছে এটা একটু জানবেন, এটা বেসিক, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন হবে। দেখেন এই ক্রোমাটোগ্রাফি শব্দটা হলো এই গ্রিক শব্দ ক্রোমা থেকে আসছে। গ্রিক শব্দ ক্রোমা, যার অর্থ হলো রং, রং, আর গ্রাফ শব্দের অর্থ হলো চিত্রণ, গ্রাফ শব্দের অর্থ হলো চিত্রণ। তাহলে এই গ্রিক শব্দ ক্রোমা, যার অর্থ হলো রং, এবং গ্রাফ শব্দ হলো চিত্রণ, এখান থেকে আসছে। তাহলে ক্রোমাটোগ্রাফির যে অর্থ পেলাম আমরা, গ্রাফ অফ কালার, বর্ণচিত্রণ, বর্ণচিত্রণ। তাহলে এই যে বেসিক, এখান থেকে একদম ছোট ছোট প্রশ্ন পরীক্ষায় আসবে যে ক্রোমাটোগ্রাফি শব্দটি এটা কোন কোন শব্দের সমন্বয়ে আসছে। উত্তর হবে কি গ্রিক শব্দ ক্রোমা এবং গ্রাফ থেকে আসছে। এখন প্রশ্ন হলো আপনার এখানে প্রশ্ন হতে পারে যে এই ক্রোমা শব্দটি কোন কোন ধরনের শব্দ। উত্তর হবে কি গ্রিক শব্দ। অথবা এখানে বর্ণচিত্রণ, এখানে ক্রোমাটোগ্রাফির যে বাংলা যেটা আছে এইটাও পরীক্ষা আসতে পারে যে ক্রোমাটোগ্রাফির প্রতিশব্দ কোনটি। উত্তর হবে কি বর্ণচিত্রণ। অথবা এখানে আমরা বলবো কি গ্রাফ অফ কালার, গ্রাফ অফ কালার। এগুলো পরীক্ষায় প্রশ্ন হতে পারে, সহজ প্রশ্ন। আর ক্রোমাটোগ্রাফির সাহায্যে কি করা হয়? ক্রোমাটোগ্রাফিটা হলো একটা সেপারেশন টেকনিক, যার সাহায্যে আমরা কি করতে পারি, বিভিন্ন যৌগ যৌগের মিশ্রণ থেকে কোনো যৌগ যৌগকে আমরা, এখানে কোনো যৌগ যৌগের এলিমেন্টগুলোকে আমরা আলাদা করতে পারি। ভালো করে আমরা একটু জানার চেষ্টা করি। ক্রোমাটোগ্রাফিটা হলো একটা সেপারেশন টেকনিক, যেই টেকনিকের সাহায্যে যৌগ যৌগের মিশ্রণ থেকে বিভিন্ন ধরনের এলিমেন্টকে এখানে আমরা কি করতে পারি, পৃথক করতে পারি। এই যে এখানে খুব সুন্দর করে দেয়া আছে যে ক্রোমাটোগ্রাফি কি, ক্রোমাটোগ্রাফির সাহায্যে আপনি কি করতে পারেন, এই যে টপিকগুলো দেয়া আছে এগুলো আপনি রিডিং করবেন এবং আপনার বেসিক যে ডেভেলপ আছে এই বেসিক ডেভেলপিং এর মাধ্যমে আপনি এখান থেকে খুব সুন্দর করে আপনার এই স্টাডি আপনি এখান থেকে করতে পারবেন। আসেন আমরা একটু দেখি। আচ্ছা তাহলে আমরা এখান থেকে বেসিকটা দেখব। এরপরে দেখেন ক্রোমাটোগ্রাফির যে শ্রেণী বিভাগ, এই শ্রেণী বিভাগ আপনাকে পড়তেই হবে। কারণটা কি? কারণ এটা হলো বিসিএস পরীক্ষার প্রশ্ন। এখন আপনাকে বিসিএস পরীক্ষা রিটেন ফরম্যাটে পরীক্ষার প্রশ্ন হবে না, কিন্তু এমসিকিউ ফরম্যাটে পরীক্ষার প্রশ্নের জন্য এখানে দেখেন 31তম বিসিএস পরীক্ষায় একটা প্রশ্ন আসছে, 2011 সালের পরীক্ষায় প্রশ্ন আসছে। এখান থেকে দেখেন বিভিন্ন ধরনের যে ক্রোমাটোগ্রাফিক সেপারেশন টেকনিকগুলো আছে সেই টেকনিকটা কিরকম ভাবে হতে পারে। দেখেন এখানে অধিশোষণ ক্রোমাটোগ্রাফি আছে, বিভিন্ন ধরনের ক্রোমাটোগ্রাফিকে এখানে আমরা রিপ্রেজেন্ট করেছি। আপনারা দেখেন এই যে ক্রোমাটোগ্রাফিকে প্রধানত কয়টা ভাগে ভাগ করা হয়, 4টা ভাগে ভাগ করা হয়। কি কি? একটা হলো দেখেন অ্যাডজর্পশন ক্রোমাটোগ্রাফি, আরেকটা হলো পার্টিশন ক্রোমাটোগ্রাফি, আরেকটা হলো আয়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফি। এগুলো হলো আপনার এই মূলনীতির উপর ডিপেন্ড করে বিভিন্ন ধরনের ক্রোমাটোগ্রাফিক সেপারেশন টেকনিক এখানে দেওয়া হয়েছে। তাহলে অধিশোষণ বা অ্যাডজর্পশন ক্রোমাটোগ্রাফি, পার্টিশন ক্রোমাটোগ্রাফি, আয়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফি, নাম্বার 4 যেটা সেটা হলো পারমিয়েশন ক্রোমাটোগ্রাফি বা এটাকে বলা হয় পরিব্যাপন ক্রোমাটোগ্রাফি। এই যে 4টা শ্রেণীবিন্যাস আপনাকে পরীক্ষায় প্রশ্ন হতে পারে। এখানে দেখেন বিভিন্ন ধরনের উদাহরণ দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে অ্যাডজর্পশন ক্রোমাটোগ্রাফি কোনগুলো, অ্যাডজর্পশন ক্রোমাটোগ্রাফি কোনগুলো, এটা হলো সিসি কলাম ক্রোমাটোগ্রাফি, আরেকটা হলো কি টিএলসি। তাহলে এই যে সিসি এবং টিএলসি কোন নীতিতে কাজ করে? এটা মূলত অ্যাডজর্পশন যে প্রসেস, এই অ্যাডজর্পশন প্রসেসের মধ্য দিয়ে এই ক্রোমাটোগ্রাফি কাজ করে। এরপরে দেখেন পার্টিশন ক্রোমাটোগ্রাফি, পরীক্ষায় প্রশ্ন হতে পারে পার্টিশন ক্রোমাটোগ্রাফি নিচের কোনটি পার্টিশন ক্রোমাটোগ্রাফির অন্তর্ভুক্ত? উত্তর হবে কি পিসি বা পেপার ক্রোমাটোগ্রাফি। আরেকটা কি হতে পারে জিসি, পিসি আর হলো জিসি, এটা হলো পার্টিশন ক্রোমাটোগ্রাফির অন্তর্ভুক্ত। আরেকটা দেখেন এখানে দেয়া আছে যে আয়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফি। আয়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফি কোনগুলো? এইটা সহজ, আয়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফি। একটা হলো ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফি, আরেকটা হলো কি অ্যানায়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফি। এবং নাম্বার 4 যেটা ক্যাটাগরি দেওয়া আছে সেটাকে আমরা বলবো কি পারমিয়েশন ক্রোমাটোগ্রাফি। এই পারমিয়েশন ক্রোমাটোগ্রাফির অন্তর্ভুক্ত হলো কি জেল পারমিয়েশন ক্রোমাটোগ্রাফি। তাহলে আমরা দেখলাম যে রিটেনের বই থেকে, এটা মূলত রিটেনের বই, এবং এই বই থেকে আপনি কিভাবে আপনার এই এমসিকিউ ফরম্যাটে প্রশ্নগুলো পড়বেন আমরা একটু একটু করে ধারণা দিচ্ছি। পুরো বিশাল
বিশাল এই সিলেবাসটাকে তো আর স্বল্প সময়ের মধ্যে আপনার অ্যানালাইসিস করে দেওয়া সম্ভব হবে না। তবে আমরা আপনাকে ধারণা দিচ্ছি, এই ধারণা থেকে আপনার কাছে বই থাকবে, আপনি বইয়ের পৃষ্ঠা নম্বর অনুযায়ী খুব সুন্দর করে দেখবেন যে বিগত বিসিএস পরীক্ষার প্রশ্নগুলো কোন কোন টপিক থেকে আসছে, সেই ধরনের টপিক থেকেই আপনাকে অবশ্যই প্রশ্ন করা হবে। যেহেতু আপনার জন্য এই বিগত বিসিএস পরীক্ষার প্রশ্নগুলো এখানে ইনক্লুড করা আছে। দেখেন, আপনি কেমিস্ট্রি ডিপার্টমেন্টের হওয়াতে এখানে কেমিস্ট্রির 21তম থেকে 45তম বিসিএস পরীক্ষার প্রশ্নগুলো পেয়ে যাচ্ছেন। আবার 46তম বিসিএস পরীক্ষার প্রশ্ন আপনি 10ই আগস্ট এখানে পেয়ে যাবেন। দেখেন, এখানে রিটেন পরীক্ষা হচ্ছে, 46তম বিসিএস রিটেন পরীক্ষা হচ্ছে, 10ই আগস্টে কেমিস্ট্রি পরীক্ষা হবে। এই 10ই আগস্টেও আপনি জানতে পারবেন যে 46তম বিসিএস রিটেন পরীক্ষায় কি ধরনের প্রশ্ন হয়েছে এবং সেই একই সিলেবাসের উপর পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। রিটেন সিলেবাসের যে সিলেবাসটা দেওয়া আছে, রিটেন বিসিএস রিটেন কেমিস্ট্রির যে সিলেবাস, এই সিলেবাস নিয়েই মূলত আপনাকে আপনার এই 49তম স্পেশাল বিসিএস পরীক্ষার জন্য এমসিকিউ প্যাটার্নের পরীক্ষা নেওয়া হবে। দ্যাটস ওয়াই আপনার জন্য যেটা প্রয়োজন, বিগত বিসিএস পরীক্ষার প্রশ্ন, সেই সাথে আপনার 2009 থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত অনুষ্ঠিত বিভিন্ন ধরনের আপনার এই শিক্ষক নিবন্ধন পরীক্ষার যে প্রশ্নগুলো, প্রভাষক নিবন্ধন পরীক্ষার যে প্রশ্নগুলো, এই পরীক্ষার প্রশ্নগুলোর যে টপিক আছে, এই টপিকগুলো স্টাডি করার মধ্য দিয়ে এখান থেকে জিস্ট অংশটুকু যেগুলো আমাদের এই এমসিকিউ পরীক্ষার প্যাটার্নের জন্য, এমসিকিউ পরীক্ষার প্রশ্ন সলভিং এর জন্য আমাদের কাজে লাগবে, সেই যে জিস্ট অংশটুকু সেগুলো স্টাডি করার মধ্য দিয়ে আমাদের এই এমসিকিউ পরীক্ষার যে প্রস্তুতি, এটা আমাদের গ্রহণ করতে হবে। সময় খুবই কম, একেবারেই কম, 2 মাস সময় দেখতে দেখতেই চলে যাবে। অলরেডি আমাদের 1 সপ্তাহ চলে গেছে। এই 1 সপ্তাহে আমরা কতটুকু আমরা গ্রহণ করতে পারলাম সেটা আমাদের জানা প্রয়োজন। আসেন আমরা গল্পের মধ্য দিয়ে একটু দেখার চেষ্টা করি যে এই অধ্যায় থেকে আমরা কি কি পড়বো। এই যে অধ্যায়, এই যে ক্রোমাটোগ্রাফিক যে সেপারেশন টেকনিক, এইটা যে কি লেভেলের একটা টপিক, মানে আপনি বুঝতেই পারবেন। এখান থেকে আপনাকে 100% পরীক্ষার প্রশ্ন হবে, এখান থেকে 2-3 মার্কের প্রশ্ন হবে, অবশ্যই হবেই হবে, কোনো মাপ নাই। কারণ এইটা হলো আপনার এই সেপারেশন যে ক্রোমাটোগ্রাফি আছে, এই সেপারেশন যে কেমিস্ট্রি আছে, সেপারেশন কেমিস্ট্রি হলো হার্ড। এইটাকে আপনাকে, এই চ্যাপ্টারগুলোকে আপনাকে খুব ভালোভাবে দেখতে হবে, এখান থেকে পরীক্ষা প্রশ্ন হবে। আসেন আমরা আরো গল্প দেখি, যে গল্পগুলো আপনাকে খুব 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 কাজে লাগবে আপনার পরীক্ষার জন্য। এখন দেখেন, আমরা প্রশ্ন নাম্বার 3-এ দেখি। 3-এ 3 স্টার মার্কিং করলাম, কারণটা হলো কি, 41তম বিসিএস পরীক্ষা 2022 পরীক্ষা প্রশ্ন আসছে। দেখেন, এটা হলো মূল কার্যপ্রণালী নীতির উপর ভিত্তি করে ক্রোমাটোগ্রাফি পৃথকীকরণ কৌশলের শ্রেণীবিন্যাস। আগেরটা দেখলাম যে ক্রোমাটোগ্রাফিকে 4টা ভাগে ভাগ করা হয় বিভিন্ন ক্যাটাগরির উপর ভিত্তি করে। এখন আমরা দেখব যে কার্যপ্রণালী, অর্থাৎ এখানে আপনার প্রিন্সিপাল, ওয়ার্কিং প্রিন্সিপাল, এই যে এইটার উপর ডিপেন্ড করে আপনাকে ক্রোমাটোগ্রাফিকে কত ভাগে ভাগ করা হয়েছে সেটা আমাকে দেখতে হবে। সেটা হলো, দেখেন এখানে এই আপনার এই ওয়ার্কিং প্রিন্সিপালের উপর ডিপেন্ড করে এখানে ক্রোমাটোগ্রাফিগুলোকে 5টা শ্রেণীতে ভাগ করা হয়েছে। এখান থেকে প্রশ্ন হবে ভাইয়া, এখান থেকে প্রশ্ন হবেই হবে। দেখেন এখানে আমরা কয়টা শ্রেণীতে ভাগ করেছি, 5টা। কি কি? দেখেন এখানে তরল কঠিন, লিকুইড এবং সলিড, লিকুইড সলিড। আরেকটা হলো দেখেন তরল ক্রোমাটোগ্রাফি, এখানে লিকুইড এবং লিকুইড ক্রোমাটোগ্রাফি। আরেকটা হলো গ্যাস লিকুইড ক্রোমাটোগ্রাফি। আরেকটা হলো কি, গ্যাস কঠিন গ্যাস, অর্থাৎ গ্যাস সলিড ক্রোমাটোগ্রাফি। এবং আরেকটা, এবং ফাইনাল যেটা আছে সুপার ক্রিটিক্যাল ফ্লুইড। আরেকটা হলো লিকুইড ক্রোমাটোগ্রাফি। সুপার ক্রিটিক্যাল ফ্লুইড এবং লিকুইড ক্রোমাটোগ্রাফি, এইটা হলো ওয়ার্কিং প্রিন্সিপালের উপর ডিপেন্ড করে। অর্থাৎ আমরা জানি যে এখানে আমাদের একটা সচল দশা থাকবে এবং একটা স্টেশনারি ফেজ থাকবে, আরেকটা মোবাইল ফেজ থাকবে। হ্যাঁ, আমরা একটা সচল দশা পাবো এবং আরেকটা স্থির দশা পাবো। এই সচল দশা এবং স্থির দশা কোনটা কোন নীতিতে কাজ করবে সেটার উপর ডিপেন্ড করে আমরা ক্রোমাটোগ্রাফিকে 5টা শ্রেণীতে ভাগ করি। একটা হলো লিকুইড সলিড ক্রোমাটোগ্রাফি, আরেকটা হলো লিকুইড ক্রোমাটোগ্রাফি, আরেকটা হলো গ্যাস লিকুইড ক্রোমাটোগ্রাফি, এবং নাম্বার 4-এ দেওয়া আছে কি, গ্যাস সলিড ক্রোমাটোগ্রাফি, এবং ফাইনালি আমরা যেটা পাবো সুপার ক্রিটিক্যাল ফ্লুইড আর হলো লিকুইড ক্রোমাটোগ্রাফি। সুপার ক্রিটিক্যাল ফ্লুইড আর হলো লিকুইড ক্রোমাটোগ্রাফি, এই হলো 5টা। এই 5টা যে শ্রেণীবিন্যাস আপনাকে অবশ্যই জানতে হবে। আপনি যদি না জানেন তাহলে পরীক্ষায় এখান থেকে প্রশ্ন করবে যে নিচের কোনটি, পরীক্ষায় প্রশ্ন হবে যে ওয়ার্কিং প্রিন্সিপাল নীতির উপর ডিপেন্ড করে নিচের কোন কোন শ্রেণীর আমরা এই ক্রোমাটোগ্রাফি পেতে পারি, নিচের কোন কোন ক্রোমাটোগ্রাফি পেতে পারি। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই যে শ্রেণীবিন্যাস যেগুলো দেওয়া আছে আমাদের বই থেকে, সেগুলো খুব ভালো করে পড়তে হবে। এখানে অনেক মানে কি যে দিয়েছি এই বইটাতে আপনার জানার জন্য অ্যাডভান্স লেভেলের মাস্টার্স থেকে, অনার্স থেকে শুরু করে মাস্টার্স লেভেলের যত বই আছে সমস্ত বইগুলোকে এখানে আমরা অ্যানালাইসিস করে আমরা খুব সুন্দরভাবে আমাদের বইতে ইনক্লুড করেছি। এখানে দেখেন বিভিন্ন ধরনের ক্রোমাটোগ্রাফি দেওয়া আছে। এখন আমরা একটু চেষ্টা করব যে দেখার জন্য যে এই যে আমাদের যে বিভিন্ন ধরনের যে ক্রোমাটোগ্রাফি আমরা দেখলাম, যে পেপার ক্রোমাটোগ্রাফি, এই পেপার ক্রোমাটোগ্রাফি যেটা আছে, এই পেপার ক্রোমাটোগ্রাফি এইটার কনফিগারেশনটা কি, এইটার কনফিগারেশনটা হলো, দেখেন এটা হলো পেপার নিয়ে আমরা এখানে কাজ করব।
পেপার অথবা শিট অথবা স্ট্রিপ নিয়ে এখানে আমরা কাজ করব, পেপার শিট অথবা স্ট্রিপ নিয়ে কাজ করব। এবং এইটার যে মূলনীতি, এটা মূলনীতির উপর ডিপেন্ড করে বিভিন্ন ধরনের ক্রোমাটোগ্রাফি পেয়েছি, সেটার এখানে ওয়ার্কিং প্রিন্সিপাল দেওয়া আছে। এটার প্রিন্সিপালটা কি? এটা মূলত কি, এই যে অ্যাডজর্পশন, পরিশোষণ, হ্যাঁ, এটা হলো পরিশোষণ যে ক্রোমাটোগ্রাফি সেটার অন্তর্ভুক্ত, এবং এটার মূলনীতি হলো পরিশোষণ অনুযায়ী এটা কাজ করে। আচ্ছা, এখানে আরো অনেকগুলো দেয়া আছে। এই যে টিএলসি দেয়া আছে, টিএলসির যে মূলনীতি সেটাও সেম। এই যে আমাদের যে পেপার ক্রোমাটোগ্রাফি এবং টিএলসির যে ওয়ার্কিং প্রিন্সিপাল, এটা একদম সেম, একদম সেম। এখানে আরো দেয়া আছে। এরকম করে আমরা যেটা দেখবো যে আপনারা রিটেন সিলেবাসের যে পরীক্ষার প্রশ্নগুলো, বিসিএস পরীক্ষার প্রশ্নগুলো কোথায় থেকে আসছে সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। আচ্ছা, আমরা একটু দেখি। তাহলে আমরা দেখলাম যে ক্রোমাটোগ্রাফির যে বিভিন্ন ধরনের শ্রেণীবিন্যাস, এটা তো দেখবো, খুব ভালো করে দেখবো, এখানে যেন কোনোভাবে মিস না হয়। সেই সাথে আমাদের ক্রোমাটোগ্রাফি বলতে কি বোঝায়, এখানে আমরা দেখেন যে স্থির দশা কি, সচল দশা কি। দেখেন এখানে যে স্টেশনারি ফেজ বা মোবাইল ফেজ আছে, এই স্টেশনারি ফেজ বা মোবাইল ফেজ এখান থেকে কতবার পরীক্ষা প্রশ্ন আসছে, যে এখানে 34তম বিসিএস পরীক্ষার প্রশ্ন আসছে, 31তম বিসিএস পরীক্ষার প্রশ্ন আসছে। এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন হবে ভাইয়া। আপনাকে পরীক্ষা প্রশ্ন দিবে যে কোন কোন ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে স্টেশনারি ফেজ কোনটা, মোবাইল ফেজ কোনটা, এটা আপনাকে জানতে হবে। অথবা আপনাকে পরীক্ষা প্রশ্ন দিতে পারে যে এই ক্রোমাটোগ্রাফিতে স্টেশনারি ফেজ বলতে আপনি কি বুঝেন, মোবাইল ফেজ বলতে কি বুঝেন। ক্রোমাটোগ্রাফিতে স্টেশনারি ফেজ, মোবাইল ফেজ, এটাকে আপনাকে জানতেই হবে, একটু বেসিক। এখান থেকে পরীক্ষার প্রশ্ন হবে। তাহলে আমরা এখান থেকে কি কি প্রশ্ন পেতে পারি, যে সেই প্রশ্নটা পেতে পারি সেটা হলো যে স্টেশনারি ফেজ কোনটা, অথবা মোবাইল ফেজ কোনটা, অথবা পরীক্ষার প্রশ্ন হতে পারে বিভিন্ন ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে স্টেশনারি ফেজ কি, মোবাইল ফেজ কি, এগুলো জানতে হবে। সেই সাথে আমাদের জানতে হবে যে স্টেশনারি ফেজ এবং মোবাইল ফেজটা কি। এগুলো আমাদের ছোট ছোট এমসিকিউ পরীক্ষার মধ্য দিয়ে আমাদের পরীক্ষার প্রশ্ন হবে। ক্রোমাটোগ্রাফির যে ব্যবহার যেটা আছে, প্রত্যেকটা ক্রোমাটোগ্রাফির ব্যবহার সম্পর্কে জানতে হবে। পরীক্ষার প্রশ্ন হবে যে জিসির ব্যবহার কোথায়, পিসির ব্যবহার কোথায়, লিকুইড ক্রোমাটোগ্রাফির ব্যবহার কোথায়, কোন কোন কাজে ব্যবহার করা হয় লিকুইড ক্রোমাটোগ্রাফি, কোন কোন কাজে এইচপিএলসি ব্যবহার করা হয়, হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি, এটা কোন কোন কাজে ব্যবহার করা হয়, এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন হবে। না জানলেই লস, জানলেই আপনার এই যে গুল্লা ভরাট করার মধ্য দিয়ে আপনি বিসিএস কয়টা ক্যাডার হওয়ার যে স্বপ্ন দেখতেছেন, এইটা আপনার জন্য পূরণ হবে। এছাড়া আপনি পড়াশোনা না করে শুধুমাত্র গুল্লা ভরাট করবেন মাথায় কলম ঠেকিয়ে, এটা কোনোদিনই সম্ভব নয়। ক্রোমাটোগ্রাফির বিভিন্ন ধরনের অ্যাডভান্টেজ আছে, এগুলো জানতে হবে। ক্রোমাটোগ্রাফির ইউজেস এক ধরনের, এবং ক্রোমাটোগ্রাফির যে অ্যাডভান্টেজ আছে এগুলো আপনাকে জানতে হবে, খুব বেশি ইম্পর্টেন্ট এগুলো। এগুলো ভালো করে আমরা দেখব। আচ্ছা, ক্রোমাটোগ্রাফির যে ওয়ার্কিং প্রিন্সিপাল, ক্রোমাটোগ্রাফি একটা বিশেষ ধরনের যে পৃথকীকরণ প্রসেস, বা এটা এক ধরনের সেপারেশন টেকনিক। এই যে পরীক্ষার প্রশ্নটা, এটা 41তম বিসিএস পরীক্ষা আসছিল 2022। এই যে আপনাকে জানতে হবে যে ক্রোমাটোগ্রাফির সাহায্যে কি করা হয়, মূলত যে এটা হলো একটা সেপারেশন টেকনিক। এই সেপারেশন টেকনিকের সাহায্যে বিভিন্ন ধরনের আমাদের যে যৌগ যৌগগুলোর মিশ্রণ থেকে বিভিন্ন ধরনের এলিমেন্টকে এখানে আমরা পৃথক পৃথক করতে পারি। সেটার যে গল্প দেয়া আছে, সেটার যে ওয়ার্কিং প্রিন্সিপাল দেয়া আছে, সেটা কিভাবে কাজ করে, এ সমস্ত গল্পগুলো আপনি এই প্রশ্নের মধ্য দিয়ে পেয়ে যাবেন। এখানে দেখেন যে আমরা একটু আগে বলেছিলাম যে এখানে মোবাইল ফেজ কি এবং স্টেশনারি ফেজ কি, এইগুলো খুব সুন্দর করে আমাদের, এই ক্যারিয়ার গ্যাস কি, এগুলো খুব সুন্দর করে আমাদের বইতে আমরা খুব সুন্দর করে এখানে আলোচনা করেছি। এছাড়া দেখেন আরো কিছু ক্রোমাটোগ্রাফিক সেপারেশন টেকনিক, অর্থাৎ ক্রোমাটোগ্রাফি, এই টপিকগুলো পড়তে গেলে আমাদের কিছু কিছু আমাদের এই যে টার্ম মনে রাখতে হবে, সেই টার্মগুলো ভালো করে জানবেন। সেটা হলো কি অ্যাডজর্বেন্ট কি, সাপোর্ট কি, ডেভেলপমেন্ট কি, এরপরে হলো অ্যালুশন কি, এবং স্যাম্পল কি, এগুলো আমাদের জানতে হবে। এখান থেকে পরীক্ষা প্রশ্ন হবে যে এখানে অ্যাডজর্বেন্ট কি, সাপোর্ট কি, পরীক্ষা প্রশ্ন হবে যে এই ক্রোমাটোগ্রাফিতে অ্যাডজর্বেন্ট বলতে কি বোঝায়, ক্রোমাটোগ্রাফিতে সাপোর্ট বলতে কি বোঝায়, ক্রোমাটোগ্রাফিতে ডেভেলপমেন্ট বলতে কি বোঝায়, ক্রোমাটোগ্রাফিতে অ্যালুশন বলতে কি বোঝায়, এবং ক্রোমাটোগ্রাফিতে স্যাম্পল কি, পরীক্ষা প্রশ্ন হবে। এগুলো আপনি এক নজর দেখলেই হয়ে যাচ্ছে। এখান থেকে আপনাকে যেহেতু রিটেন ফরম্যাটের পরীক্ষা প্রশ্ন হবে না, আপনি শুধু এক নজরে অ্যাট এ গ্লেন্স আপনি দেখবেন যে কোনটা কি। আচ্ছা, ক্রোমাটোগ্রাফির পৃথকীকরণ কৌশল, অর্থাৎ ক্রোমাটোগ্রাফির যে ওয়ার্কিং প্রিন্সিপাল এখানে খুব সুন্দর করে দেয়া আছে, এগুলো আপনি দেখবেন, এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন হবে। আচ্ছা, এখানে দেখেন, আচ্ছা ক্রোমাটোগ্রাফি পদ্ধতি নির্বাচন কিভাবে করা হয় এগুলো দেখবেন, এগুলো দেখতেই হবে। এখানে দেখেন মোস্ট ইম্পর্টেন্ট, তাত্ত্বিক প্লেট কি, থিওরিটিক্যাল প্লেট এবং থিওরিটিক্যাল প্লেট যে হাইট, এই প্লেট হাইট এবং থিওরিটিক্যাল প্লেট বিসিএস পরীক্ষায় দেখেন এখানে 45তম বিসিএস পরীক্ষায় প্রশ্ন উঠছিল, 44তম বিসিএস পরীক্ষায় প্রশ্ন আসছিল,
দুইবার এই আপনার থিওরিটিক্যাল প্লেট থেকে পরীক্ষা প্রশ্ন হয়েছিল। আমরা থিওরিটিক্যাল প্লেট নিয়ে খুব সুন্দরভাবে এখানে বিস্তারিতভাবে এখানে ব্যাখ্যা করেছি। আপনি এখান থেকে রিডিং করবেন এবং এখান থেকে যে জিস্ট অংশটুকু আপনি অ্যাট এ গ্লেন্স এখান থেকে জেনে নেবেন। শুধুমাত্র বিসিএস পরীক্ষার প্রশ্ন, যেখান থেকে বিসিএস পরীক্ষার প্রশ্ন হয়েছিল সেই বিসিএস পরীক্ষার প্রশ্নগুলো আপনি খুব ভালো করে আয়ত্ত করার চেষ্টা করবেন। এখান থেকেই আপনাকে এমসিকিউ প্যাটার্নে প্রশ্ন করা হবে। না জানলেই লস, যারা এখান থেকে জানবেন তারাই কিন্তু এখান থেকে শিখতে পারবেন। শিখলেই লাভ, না শিখলেই লস। শুধু স্বপ্ন দেখলেই হবে না। এখন দেখেন আমরা কলাম ক্রোমাটোগ্রাফি নিয়ে কাজ করব। প্রত্যেকটা ক্রোমাটোগ্রাফির যে মূলনীতি, এই মূলনীতিগুলো খুব সুন্দর করে আপনাকে জানতে হবে। এই কলাম ক্রোমাটোগ্রাফি থেকে 35তম বিসিএস পরীক্ষায় প্রশ্ন আসছিল, 45তম বিসিএস পরীক্ষায় প্রশ্ন আসছিল। 35-এ আসছে, 45-এ আসছে, 35-এ আসছে, 45-এ আসছে। এই যে প্রশ্নগুলো কলাম ক্রোমাটোগ্রাফি আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ কলাম ক্রোমাটোগ্রাফি কিভাবে কাজ করে, কলাম ক্রোমাটোগ্রাফির সাহায্যে বিভিন্ন যৌগ যৌগের মিশ্রণ থেকে আমরা কিভাবে এই যৌগ যৌগের যে এলিমেন্ট গুলো আছে সেগুলোকে আমরা পৃথক করতে পারি। এই যে সেপারেশন টেকনিকটা আছে, এই সেপারেশন টেকনিকের যে মূলনীতি, ওয়ার্কিং প্রিন্সিপাল, এইটা আপনাকে খুব ভালোভাবে জানতে হবে। আমরা জানবো, এখান থেকে প্রশ্ন হবে। এবং আমাদের যে বই, আমাদের বইতে এই বিভিন্ন চিত্রের সাহায্যে আমরা প্রত্যেকটা টপিককে এত সুন্দরভাবে এখানে অ্যানালাইসিস করেছি, আপনার বুঝতে কোনো অসুবিধা হবে না। স্বল্প সময়ে আপনি খুব দ্রুত সময়ে, এই স্বল্প সময়ের মধ্যে এই আমাদের এই বইটি পড়ার মধ্য দিয়ে আপনি আপনার এই 49তম স্পেশাল বিসিএস পরীক্ষার যে সিলেবাস দেওয়া হয়েছে এটা আপনি শেষ করতে পারবেন। এছাড়া দেখেন প্রত্যেকটা ক্রোমাটোগ্রাফির যে এই ইউজেস দেয়া আছে বা অ্যাপ্লিকেশন দেয়া আছে, এগুলো জানতে হবে প্রত্যেকটা ক্রোমাটোগ্রাফির। তাহলে কলাম ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে আমরা কলাম ক্রোমাটোগ্রাফির সেপারেশন টেকনিকটা দেখব এবং সেই সাথে আমরা এখান থেকে কি দেখব, এটা যে ইউজেস আছে, অ্যাপ্লিকেশন আছে, সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। এখন দেখেন, এখন যে পরীক্ষার প্রশ্নটা নিয়ে কাজ করব, এটা যে কতবার পরীক্ষায় প্রশ্ন আসছে আপনার ধারণার বাইরে। আপনি একটা বই থেকে কি পড়বেন, আপনার যা পড়ার প্রয়োজন আছে একটা বই থেকে এমসিকিউ প্যাটার্নের আপনার তথ্যগুলো জানার জন্য আমাদের বইতে, আমাদের এই কেমিস্ট্রি লেকচারার সলিউশন বইতে আমরা সমস্ত তথ্যগুলো ইনক্লুড করেছি। আমরা এই বইটা দীর্ঘ 1 বছর সময় নিয়ে আমরা এই বইটার বিন্যাস করেছি এবং আপনি দেখেন প্রত্যেকটা প্রশ্ন আমরা টপিক ভিত্তিক এখানে বিন্যাস করেছি। প্রত্যেকটা প্রশ্ন, এভরি কোশ্চেন, এখানে কোনো ধরনের র্যান্ডমলি আমরা এখানে টপিক ভিত্তিক এখানে র্যান্ডমলি আমরা সাজাইনি। প্রত্যেকটা কোশ্চেনকে আমরা প্রত্যেকটা টপিকের অধীনে আমরা এখানে বিন্যাস করেছি এবং খুব সুন্দরভাবে বিগত বিসিএস পরীক্ষার প্রশ্ন, নিবন্ধন পরীক্ষার প্রশ্ন, এগুলো আমরা ইন্টারমিডিয়েটের বই, অনার্সের বই এবং মাস্টার্সের বিভিন্ন ধরনের লেখকের বই থেকে আমরা এই তথ্য সংযোজন করে আমরা আমাদের বইটাকে বিন্যাস করেছি। সুতরাং আপনার জন্য এই বইটা সংগ্রহ করে বিগত বিসিএস পরীক্ষার প্রশ্নের পাশাপাশি নিবন্ধন পরীক্ষার প্রশ্ন এবং আরো অন্যান্য গুরুত্বপূর্ণ যে সকল ইনফোগুলো আপনার জানা প্রয়োজন আমাদের বই থেকে আপনি সেগুলো জানতে পারবেন। আসেন আমরা একটু গল্প দেখি। আমরা এইচপিএলসির গল্প দেখব। এইচপিএলসি থেকে কতবার পরীক্ষায় প্রশ্ন আসছিল, প্রভাষক নিবন্ধনের পরীক্ষায় প্রশ্ন আসছিল। এরপরে দেখেন 2023-এ প্রভাষক নিবন্ধন 2023-এ আসছিল। আরবার কোথায় আসছিল, প্রভাষক নিবন্ধন 2024-এও আসছিল। 41তম বিসিএস পরীক্ষা আসছিল, 44তম বিসিএস পরীক্ষা আসছিল। ভাইয়া আপনি বলেন তো দেখি, এই এইচপিএলসি থেকে আপনার জন্য কেন প্রশ্ন করা হবে না? বিগত বিসিএস পরীক্ষা, নিবন্ধন পরীক্ষা, এইচপিএলসি থেকে প্রত্যেকবার পরীক্ষা প্রশ্ন আসছে, আপনি কেন পড়বেন না? আপনার জন্য এটা ফরজ। এই যে এইচপিএলসিটা পড়া ফরজ, আপনাকে একদম সহজ ভাষায় পরীক্ষা দিতে পারে। এই যে এইচপিএলসি এটা তো আপনাদের বিসিএস পরীক্ষার যে সিলেবাস, বিসিএস পরীক্ষার আপনার প্রিলিড পরীক্ষাও তো আসছিল। এখানে বিজ্ঞান পরীক্ষায় প্রশ্ন আসছিল, সায়েন্স থেকে প্রশ্ন আসছিল। সেটা কি এইচপিএলসি? কি এইচপিএলসি হলো কি, হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি। এইটার পূর্ণরূপ আসছিল। এইচপিএলসি এর পূর্ণরূপ কি? এখান থেকে তো পরীক্ষা প্রশ্ন হয় ভাইয়া। কঠিন প্রশ্ন হবে না, সহজ প্রশ্ন হবে। তবে আপনি যদি পড়াশোনা না করেন তাহলে আপনার জন্য এটা কঠিন হয়ে যাবে। পড়তেই হবে, না পড়লেই লস, পড়তেই হবে, পড়াশোনার কোনো বিকল্প নেই। তাহলে আমরা দেখবো যে এইচপিএলসি এবং এইচপিএলসির যে ওয়ার্কিং প্রিন্সিপাল এখানে খুব সুন্দর করে আমরা দিয়েছি। স্ট্রাকচারাল যে ফাংশনগুলো আছে দেখেন, আমরা চিত্রের সাহায্যে কত সুন্দর করে আমরা এখানে ব্যাখ্যা করেছি। এইচপিএলসি হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি, যেটা প্রেসারের মধ্য দিয়ে কাজ করে। হাই পারফরমেন্স অথবা এখানে হাই প্রেসার, হ্যাঁ, হাই প্রেসার লিকুইড ক্রোমাটোগ্রাফি আমরা বলতে পারি, কারণ এটা হলো প্রেসারের মধ্য দিয়ে কাজ করে। দেখেন কত সুন্দর করে আমরা এটাকে এই চিত্রের সাহায্যে রিপ্রেজেন্ট করেছি। আপনি কেন পড়বেন না ভাইয়া? দেখেন কত সুন্দর করে দিয়েছি। হ্যাঁ, হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফির এখানে প্রত্যেকটা চিত্র ধরে আমরা এখানে প্রত্যেকটা এলিমেন্টকে খুব সুন্দর করে আমাদের যে বই আছে এই বইতে আমরা ব্যাখ্যা করেছি। আপনার জন্য জানা প্রয়োজন, এটা জানতে হবে, না জানলে তো আপনি পারবেন না। অন্য কেউ যদি আপনার থেকে বেশি জানে এবং সে যদি পরীক্ষা সঠিক উত্তর করে, তাহলে সেই কিন্তু আপনার এই গুল্লা ফরওয়ার্ড করে বিসিএস ক্যাডার হওয়ার যে স্বপ্ন তারই পূরণ হবে, আপনার পূরণ হবে না। আমরা প্রত্যেকটা এলিমেন্ট নিয়ে এখানে কাজ করেছি, প্রত্যেকটা সেগমেন্ট নিয়ে কাজ করেছি। তাহলে আমরা দেখলাম যে এইচপিএলসি আমাদের জন্য জানা প্রয়োজন। এইচপিএলসি জানতেই হবে, না জানলেই লস।
এখানে দেখেন এইচপিএলসি থেকে আরেকটা প্রশ্ন হয়েছিল, সেটা হলো কি 41তম বিসিএস পরীক্ষার প্রশ্ন হয়েছিল, 2022 সালে পরীক্ষার প্রশ্ন হয়েছিল, সেটা হলো কি এইচপিএলসি বা উচ্চ দক্ষতা তরল ক্রোমাটোগ্রাফিতে বহিস্থ বা এখানে যে বাইরে থেকে একটা প্রেসার ক্রিয়েট করা হয়, সেই প্রেসার ক্রিয়েট করার কারণটা কি? এই প্রশ্নটা আমাদের একটা অ্যানালাইটিক্যাল প্রশ্ন, আমাদের খুব সুন্দর করে আমাদের বইতে আমরা ইনক্লুড করেছি, আপনারা এখান থেকে পড়ে নেবেন। আচ্ছা, এখানে দেখেন যে আরেকটা প্রশ্ন, সেটা হলো ডিটেক্টর থেকেও এখানে প্রশ্ন করা হয়, সেটা হলো কি যে এইচপিএলসি থেকে দেখেন এখানে 40তম বিসিএস পরীক্ষায় একটা প্রশ্ন হয়েছিল, সেই প্রশ্নটা কি, সেটা হলো যে অতি বেগুনি শনাক্তকারীর যে ডিটেক্টর, এই ডিটেক্টর সম্পর্কে, অর্থাৎ এইচপিএলসি তে যে ডিটেক্টর ব্যবহার করা হয় সেটা কোন টাইপের ডিটেক্টর, এই ডিটেক্টর সম্পর্কে পরীক্ষা প্রশ্ন হয়েছিল। আমরা আমাদের বইতে খুব সুন্দর করে দিয়েছি, আপনারা এখান থেকে বেসিক গুলো ক্লিয়ার করে স্টাডি করার মধ্য দিয়ে আপনার এমসিকিউ যে প্রিপারেশন, এটা আপনি খুব সুন্দর করে এখান থেকে গ্রহণ করতে পারবেন। এবং একটা ডিটেক্টরের যে বৈশিষ্ট্য, একটা আইডিয়াল ডিটেক্টরের কি কি ধরনের ক্যারেক্টারিস্টিক থাকা দরকার, সেখানে আমরা খুব সুন্দর করে আলোচনা করেছি। আচ্ছা, এখানে দেখেন এখানে আর কি কি দিয়েছি। এইচপিএলসি তে আমাদের যে দ্রাবক, যে সলভেন্ট ইউজ করা হয়, সেই সলভেন্টের কি কি ক্যারেক্টারিস্টিক থাকা প্রয়োজন, 40তম বিসিএস পরীক্ষায় প্রশ্ন হয়েছিল। এবং আচ্ছা, 40তম বিসিএস পরীক্ষায় প্রশ্নটা হয়েছিল, সেটা হলো কি যে এইচপিএলসি তে যে দ্রাবক সমূহের প্রয়োজনীয় শর্তাবলী, অর্থাৎ এইচপিএলসি তে যে দ্রাবক ইউজ করা হয়, সলভেন্ট ইউজ করা হয়, সেটার জন্য যে কন্ডিশন ফলো করতে হয়, সেই কন্ডিশনগুলো সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন হয়েছিল। আমরা এখানে খুব সুন্দর করে আলোচনা করেছি, আপনি এখান থেকে স্টাডি করে আপনার এই এমসিকিউ প্রিপারেশন নিতে পারেন। এছাড়া আরো দেখেন বিভিন্ন ধরনের, যেখানে যে পাম্পটা আমরা ইউজ করবো, এইচপিএলসি তে যে পাম্পটা ইউজ করব, সেই পাম্পের আমাদের কি কি ক্যারেক্টারিস্টিক থাকা উচিত, এখানে সুন্দর করে আমরা আলোচনা করেছি। আচ্ছা আসেন দেখেন আমরা আরো কি কি আলোচনা করেছি। এখানে দেখেন যে এই যে আমরা বলেছি প্রত্যেকটা ক্রোমাটোগ্রাফির যে ইউজেস, এটার ইউজফুলনেস এবং এটার যে অ্যাডভান্টেজ গুলো আছে, সেখান থেকে পরীক্ষায় প্রশ্ন হয়। এবং এইচপিএলসির যে প্রয়োজনীয়তা, এখান থেকে পরীক্ষার প্রশ্ন হয়েছিল, সেটা হলো 36তম বিশেষ পরীক্ষা 2016। এই যে ইউজফুলনেস গুলো পড়তে হবে, কারণ এগুলো সিলেবাসের অন্তর্ভুক্ত। অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, এরপরে হলো আপনার হলো ইউজেস, অ্যাপ্লিকেশন, এখান থেকে পরীক্ষা প্রশ্ন হবে, জানতেই হবে, না জানলেই লস। বিভিন্ন ধরনের ক্রোমাটোগ্রাফিক সেপারেশন টেকনিকের মধ্যে আপনার যে এই এই পার্থক্য আছে, সেই পার্থক্যগুলো জানতে হবে। দেখেন এইচপিএলসির মধ্যে পার্থক্য আর লিকুইড ক্রোমাটোগ্রাফির মধ্যে পার্থক্য। ভৌত বিজ্ঞান পরীক্ষা 2024 সালে পরীক্ষায় প্রশ্ন আসছিল, নিবন্ধন পরীক্ষায় প্রশ্ন আসছিল, ভাইয়া আপনাকে এই যে এই লিকুইড ক্রোমাটোগ্রাফি এবং হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফির যে এখানে আমরা পার্থক্য তুলে দিয়েছি, পরীক্ষায় প্রশ্ন হতে পারে যে এই লিকুইড ক্রোমাটোগ্রাফি এবং হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফির মধ্যে কোনটা বেশি, এখানে কোনটা বেশি আমাদের জন্য সুবিধাজনক, হ্যাঁ, এবং কোনটার প্রসেসটা কত, এখানে এই ফাস্ট প্রসেস নাকি স্লো প্রসেস, এই যে এখান থেকে যে আমরা বিভিন্ন ধরনের আমরা দিয়েছি যে পার্থক্যগুলো তুলে দিয়েছি, সেই পার্থক্যগুলো থেকে আপনাকে এখানে এমসিকিউ ফরম্যাটে পরীক্ষার প্রশ্ন হবে। সুতরাং আপনার জন্য জানা প্রয়োজন যে লিকুইড ক্রোমাটোগ্রাফি এবং হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি আছে, এইটা আমাদের জন্য কিভাবে আমাদের স্টাডি করতে হবে, সেগুলো আমরা এখানে বক্স আকারে সুন্দর করে পার্থক্য তুলে দিয়েছি, আপনি এখান থেকে স্টাডি করবেন, জানতেই হবে, না জানলেই তো লস। এখন আমরা আসি এই টপিক নাম্বার 3। দেখেন এখানে আমরা প্রত্যেকটা ক্রোমাটোগ্রাফি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি। সেখানে দেখেন খুব সুন্দর করে আমরা টিএলসি নিয়ে আলোচনা করেছি। টিএলসি কি? থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি। এই টিএলসি সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন আসছিল, 43তম বিসিএস পরীক্ষায় প্রশ্ন আসছিল। 43তম বিসিএস পরীক্ষায় প্রশ্ন আসছিল। ভাইয়া আপনি অনার্স বা মাস্টার্সের বইগুলো পড়তে পড়তে তো এখন আপনার সময় চলে যাবে। আপনি এখন যেটা করবেন, বিগত বিসিএস পরীক্ষার প্রশ্ন, নিবন্ধন পরীক্ষার প্রশ্নগুলো যদি আপনি স্টাডি করেন, তাহলে আপনার পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি হয়ে যাবে। 2 মাস আহামরি এখানে অনেকেই অনেক বেশি এখানে সময় পাবে না। 2 মাস খুবই স্বল্প সময়, একেবারেই স্বল্প সময়, চোখের পলকে সময় শেষ হয়ে যাবে। আর আপনার স্বপ্ন পূরণ করার জন্য, আপনার যে দীর্ঘদিনের যে কাঙ্ক্ষিত স্বপ্ন, আপনি বিসিএস ক্যাডার হবেন, এই সুবর্ণ সুযোগটা আপনার হাতছাড়া হয়ে যাবে। এজন্য আপনার জন্য যেটা প্রয়োজন, এক একটা দিন মানে আপনার জন্য এখানে অনেক কিছু বয়ে নিয়ে আসবে। আপনার এক একটা দিন, আপনার এক একটা সময়, প্রত্যেকটা মুহূর্তকে এখানে কাজে লাগাতে হবে। এবং সেই জায়গা থেকে আমাদের যে কেমিস্ট্রি লেকচারার সলিউশন বই আছে, কেমিস্ট্রি লেকচারার সলিউশন বইটাকে আয়ত্ত করার মধ্য দিয়ে এই বইটা আপনাকে সাপোর্ট দিবে। 2 মাস আপনাকে এই বইটা যে লেভেলে সাপোর্ট দিবে, আপনি বাংলাদেশে অন্য কোনো বই থেকে এই সাপোর্টটা পাবেন না। কারণ আমাদের বইতে বিসিএস পরীক্ষার প্রশ্ন, নিবন্ধন পরীক্ষার প্রশ্ন এবং সেই সাথে প্রাসঙ্গিক টপিক ভিত্তিক আরো বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট যত প্রশ্ন আছে, সমস্ত প্রশ্নের এখানে গল্পগুলো আমাদের বইতে খুব সুন্দর করে আমরা ইনক্লুড করেছি। এই গল্পগুলো আপনার পড়ার মধ্য দিয়ে আপনার বিগত বছরের যে প্রশ্ন পড়া হয়ে যাবে, সেই সাথে আপনার একটা আউটলাইন এখানে তৈরি হবে। এবং আপনাদের যে সিলেবাস দেওয়া আছে, এই সিলেবাসটাও সম্পূর্ণভাবে আপনার স্টাডি করা হয়ে যাবে। সুতরাং স্বল্প সময়ে যারা এই আমাদের কেমিস্ট্রি সিলেবাসের উপর যারা এখানে টপিক ভিত্তিক প্রিপারেশন নিতে চান এবং গুছিয়ে প্রিপারেশন নিতে চান, এবং যারা চান যে আমরা এই 2 মাসের মধ্য দিয়ে যাতে 90% প্লাস প্রশ্ন
সরাসরি আমাদের বই থেকে কমন আসে। আমাদের জন্য আপনাদের জন্য আমাদের পরামর্শ থাকবে, আপনারা অবশ্যই আমাদের এই কেমিস্ট্রি লেকচারার সলিউশন বইটা সংগ্রহ করবেন এবং এই বইটা সংগ্রহের মধ্য দিয়ে এখান থেকে বিগত বিসিএস পরীক্ষার প্রশ্ন, নিবন্ধন পরীক্ষার প্রশ্নের যে টপিকগুলো আমরা আলোচনা করেছি সেই টপিকগুলোর জিস্ট অংশটুকু স্টাডি করার মধ্য দিয়ে আপনার এমসিকিউ প্রিপারেশন আপনি এখান থেকে গ্রহণ করতে পারবেন। আসেন আমরা পরের গল্পে চলে যাই। পরের গল্পে কি ছিল, আমরা টিএলসি নিয়ে আলোচনা করতেছিলাম। টিএলসি থেকে কতবার পরীক্ষায় প্রশ্ন আসছে দেখেন, টিএলসি থেকে 40তম বিসিএস পরীক্ষায় প্রশ্ন আসছে, 44-এ আসছে, 35-এ আসছে, 49-এ কেন আসবে না বলেন তো দেখি, 49-এ কেন আসবে না? টিএলসির যে এখানে প্রিন্সিপাল দেয়া আছে, এই টিএলসির ওয়ার্কিং প্রিন্সিপাল নিয়ে আমরা খুব সুন্দর করে আলোচনা করেছি, আপনি একটু দেখবেন। না দেখলেই তো লসে পড়ার চাইতে আপনি একটু কষ্ট করেন না, 2টা মাস কষ্ট, জীবনের সেরা পরিশ্রমটা এখানে করেন, সেরা ডেডিকেশনটা দেন, দিতেই হবে। জীবনে যে কোনো এক জায়গায় আপনাকে ফোকাস করতে হবে। আপনি এই 2 মাস ফোকাস করেন না পড়াশোনায়, আমাদের যে কেমিস্ট্রি লেকচারার সলিউশন বইটা আপনাকে হেল্প করতেছে, সাপোর্ট দিচ্ছে, আপনি কেন পড়বেন না? আপনার গোছানোর তো প্রয়োজন নাই, আমরা সব কিছু গুছিয়ে দিয়েছি। এখন আপনার যেটা প্রয়োজন শুধুমাত্র আপনি এখান থেকে স্টাডি করবেন। স্টাডি করার জন্য আপনার এখানে ডেডিকেশনের প্রয়োজন এবং সেই জায়গা থেকে আপনার অবশ্যই এখানে আপনাকে টাইম ইনভেস্ট করতে হবে। যারা আমাদের বইটা সংগ্রহ করেছেন ইতিমধ্যে, আমরা যে ইনস্ট্রাকশনগুলো দিচ্ছি এখান থেকে আপনি অবশ্যই এখান থেকে একটা আপনি এই আপনার হলো বেস্ট একটা এই আউটপুট আপনি নিয়ে আসতে পারবেন ইনশাল্লাহ। আসেন আমরা পরের গল্পে চলে যাই। পরের গল্পে যেটা ছিল দেখেন, এই যে আরএফ এর যে ভ্যালু, আরএফটা কি ক্রোমাটোগ্রাফিতে আমরা এই আরএফ বলতে কি বুঝি, এই আরএফ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে। দেখেন এই যে যৌগের আরএফ মানের উপর বিভিন্ন শর্তের যে প্রভাব আছে, এই প্রভাবটা আলোচনা করতে বলছে 40তম বিসিএস পরীক্ষা 2019-এ এই প্রশ্নটা আসছে। এখন দেখেন আমরা পরের যে গল্প আছে, পরের গল্পে চলে যাই। কি কি প্রশ্ন দেওয়া আছে? অনেক প্রশ্ন দেওয়া আছে, সব প্রশ্ন করার প্রয়োজন নাই। এই যে আরএফ এর ভ্যালুটা কি ক্রোমাটোগ্রাফিতে, রিটেনশন ফ্যাক্টর অথবা রিটার্ডেশন ফ্যাক্টর। এই আরএফ বলতে কি বোঝায়? পরীক্ষায় প্রশ্ন হতে পারে যে আরএফটা কি। ক্রোমাটোগ্রাফিতে আরএফ বলতে কি বুঝে না, ক্রোমাটোগ্রাফিতে আরএফ বলতে বোঝায় রিটার্ডেশন ফ্যাক্টর অথবা রিটেনশন ফ্যাক্টর, রিটার্ডেশন ফ্যাক্টর অথবা রিটেনশন ফ্যাক্টর, এগুলো পরীক্ষায় প্রশ্ন হবে। আপনাকে অবশ্যই এখান থেকে খুব ভালো করে স্টাডি করতে হবে। 45তম বিসিএস পরীক্ষা, 28তম বিসিএস পরীক্ষা এবং 41তম বিসিএস পরীক্ষায় ফাটাফাটি লেভেলের এই টপিকটা থেকে পরীক্ষায় প্রশ্ন হয়েছিল। আশা করি যে 46তম 10ই আগস্টে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আপনাদের অক্টোবরে 49তম স্পেশাল বিসিএস পরীক্ষাও এই যে আরএফটা কি এবং আরএফ এর যে এই সংজ্ঞা বা আরএফ বলতে আপনি কি বুঝেন, এখান থেকে আপনার এই শর্ট কোশ্চেন এমসিকিউ পরীক্ষার প্রশ্ন এখান থেকে কমন আসবে। পড়তে হবে, না পড়লেই লস, পড়তেই হবে। পড়া ছাড়া অন্য কোনো বিকল্প ওয়েতে আপনি ক্যাডার হতে পারবেন না। আচ্ছা, এখানে আরএফ সম্পর্কে আমরা বিভিন্ন ধরনের কন্ডিশন নিয়ে আলোচনা করেছি, আপনি এখান থেকে পড়ে নেবেন। পড়তে হবে, অনেক বড় চ্যাপ্টার তো, হ্যাঁ, আমরা যদি আলোচনা করি শেষ হবে না। এই জন্য আপনার জন্য যেটা প্রয়োজন, দেখেন আমরা বলেছি বিভিন্ন ধরনের ক্রোমাটোগ্রাফিক সেপারেশন টেকনিকের মধ্যে এখানে কি আসতে পারে, এখানে আপনার এই পার্থক্য তুলে দিতে পারে। হ্যাঁ, এই পার্থক্য অবশ্যই আসবে, পার্থক্য না জানলেই আপনি এখান থেকে পিছিয়ে যাবেন, পার্থক্য না জানলেই পিছিয়ে যাবেন, পার্থক্য না জানলেই পিছিয়ে যাবেন। এই জন্য আপনার জন্য যেটা প্রয়োজন, বিভিন্ন যে ক্রোমাটোগ্রাফিক সেপারেশন টেকনিক দেওয়া আছে, সেই টেকনিকগুলোর মধ্যে যে এখানে পার্থক্য তুলে দেওয়া আছে, সেই পার্থক্যগুলো আপনার জন্য জানা প্রয়োজন। আসেন এই পার্থক্যের গল্প বলি। 33তম বিসিএস পরীক্ষা 2012-তে একটা পার্থক্য আসছিল, সেটা হলো কি পিসি থেকে পরীক্ষার প্রশ্ন আসছিল। পিসি এবং টিএলসির মধ্যে যে পার্থক্য, সেখান থেকে কি কি ধরনের পার্থক্য তাদের মধ্যে এই পরিলক্ষিত হয়, সেই প্রশ্নগুলো এখান থেকে আপনার কমন আসছিল। সেটা হলো যে পিসি এবং টিএলসি এর মধ্যে যে পার্থক্য, কি কি পার্থক্য লক্ষ্য করা যায়, সেখান থেকে প্রশ্ন আসছিল। সুতরাং আপনার জন্য এই প্রশ্নগুলো জানতে হবে, না জানলেই তো লস, জানতে হবে। আচ্ছা, এখান থেকে আমরা আরো অনেক ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, দিন রাত শেষ হয়ে যাবে। আমাদের যে বই আছে, এই বই থেকে শুধুমাত্র বিসিএস পরীক্ষার প্রশ্ন, নিবন্ধন পরীক্ষার প্রশ্ন পড়লেই এনাফ, দ্যাটস এনাফ, আর অন্য কোনো কিছু দেখতে হবে না। পেপার ক্রোমাটোগ্রাফি পরীক্ষার প্রশ্ন হতে পারবে। পেপার ক্রোমাটোগ্রাফি কোন ক্রোমাটোগ্রাফির অন্তর্ভুক্ত বলেন তো দেখি? আমরা প্রথমে একদম বিভিন্ন ধরনের ক্রোমাটোগ্রাফিক সেপারেশন টেকনিকের যে শ্রেণীবিন্যাস আছে, সেই শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমরা খুব সুন্দর করে আলোচনা করেছিলাম যে পেপার ক্রোমাটোগ্রাফি এটা কোন ধরনের ক্রোমাটোগ্রাফির অন্তর্ভুক্ত, বলেন বলেন পেপার ক্রোমাটোগ্রাফি কোন ধর্মের ক্রোমাটোগ্রাফি অন্তর্ভুক্ত। আচ্ছা, রসায়ন প্রশ্ন কি এমসিকিউ পদ্ধতিতে হবে নাকি এক কথায় প্রশ্ন হবে? রসায়ন প্রশ্ন এমসিকিউ, সমস্ত প্রশ্ন 200 মার্কের পরীক্ষা হবে, 200 মার্কের পরীক্ষার প্রশ্নই আপনার এমসিকিউ পদ্ধতিতে হবে। আচ্ছা ভাই, ফিজিক্যাল সায়েন্সের ক্লাস কি আজকে হবে না হবে? অবশ্যই হবে, ফিজিক্যাল সায়েন্সের ক্লাস হবে। কোনো এখানে টেনশন করার কারণ নেই, আমরা ক্লাস শেষ করে আসতেছি। ফিজিক্যাল সায়েন্সের ক্লাস হবে, ফিজিক্যাল সায়েন্সে আমরা অ্যালকাইন নিয়ে ক্লাস করব, আধা ঘন্টা সময় লাগবে, আমরা আসতেছি, একটু পরে আসতেছি। আচ্ছা, সোমা আক্তার আপু বলেছেন ভাইয়া কোশ্চেন কি ইংলিশে হবে? এখন কোশ্চেন কি বাংলায় হবে না ইংলিশে হবে, এই সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের পিএসসি কোনো কিছু জানায়নি। পিএসসি আমাদের কোন প্যাটার্নে প্রশ্ন করবে, ইংলিশে করবে, অর্থাৎ কোন মিডিয়ামে করবে, বাংলায় করবে নাকি ইংলিশে করবে, কোনো কিছু জানায়নি আমাদের। দেখেন পেপার ক্রোমাটোগ্রাফি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আমরা। আচ্ছা, এখানে পেপার ক্রোমাটোগ্রাফি নিয়ে আলোচনা করলাম।
আচ্ছা, এরপরে দেখেন এখানে কাগজ ক্রোমাটোগ্রাফির সুবিধা অসুবিধা, পেপার ক্রোমাটোগ্রাফির যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। আচ্ছা, গ্যাস ক্রোমাটোগ্রাফি নিয়ে এখানে বিস্তারিতভাবে আলোচনা করেছি এবং গ্যাস ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে দেখেন আমরা ফিগার দিয়েছি কত সুন্দর করে এখানে এই চিত্র অঙ্কন করার মধ্য দিয়ে এখানে আমরা বুঝিয়ে দিয়েছি আপনার সুবিধার জন্য। এখানে প্রত্যেকটা চিত্রকে এখানে আমরা অ্যানালাইসিস করে করে আমরা আমাদের বইতে সুন্দর করে এখানে আলোচনা করেছি। আচ্ছা, গ্যাস ক্রোমাটোগ্রাফিতে পৃথকীকরণে কোন কোন নিয়ামকগুলি প্রভাবিত করে, এখানে বিভিন্ন ধরনের ফ্যাক্টর, গ্যাস ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে যে ফ্যাক্টরগুলো আছে সেই ফ্যাক্টরগুলো থেকে পরীক্ষার প্রশ্ন হয়েছিল 43তম বিশেষ পরীক্ষা 2022। সেই ফ্যাক্টরগুলো আপনাকে জানবেন। এখানে দেখেন কেরিয়ার গ্যাস, স্টেশনারি লিকুইড মিডিয়াম, আরো এখানে কি কি দেওয়া আছে, বাহক গ্যাসের গড় রৈখিক বেগ, এইগুলো যে আপনার ফ্যাক্টর, এই ফ্যাক্টরগুলো আমাদের কোন কোন ফ্যাক্টর কিভাবে কাজ করে সেই ফ্যাক্টরগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। সুতরাং এই প্রশ্নগুলো জানা প্রয়োজন, না জানলেই তো লস। আচ্ছা, এখানে আরো বিভিন্ন ধরনের সেপারেশন টেকনিক নিয়ে আলোচনা করা আছে, আমরা সেগুলো দেখতেছি না। এত পরীক্ষার প্রশ্ন তো জানা যাবে না, তবে বিসিএস পরীক্ষা এবং নিবন্ধন পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছিল দেখেন, এই যে এইচপিএলসি এবং জিসির মধ্যে যে পার্থক্য, এইচপিএলসি এবং জিসির মধ্যে যে পার্থক্যগুলো দেওয়া আছে, এইচপিএলসি এবং জিসির মধ্যে যে পার্থক্যগুলো দেওয়া আছে, এই পার্থক্যগুলো সম্পর্কে জানতে হবে। প্রত্যেকটা ক্রোমাটোগ্রাফির যে এখানে আমরা একটার সাথে আরেকটা যে তুলনা দেওয়া আছে, পার্থক্য দেওয়া আছে, সেই পার্থক্যগুলো পরীক্ষায় প্রশ্ন হবে। আচ্ছা, এবং মোস্ট ইম্পর্টেন্ট এখন আমরা আরেকটা ক্রোমাটোগ্রাফিক সেপারেশন টেকনিক নিয়ে আলোচনা করব, যেখান থেকে পরীক্ষা প্রশ্ন হবে, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। সেটা হলো আয়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফি। এটা হলো অ্যাডভান্স লেভেলের একটা সেপারেশন টেকনিক। এখান থেকে পরীক্ষা প্রশ্ন হবে আপনার এই আয়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফি 3 স্টার। এখান থেকে যা যা আসে এগুলো রিডিং পড়বেন, এখান থেকে বেসিক ইনফোগুলো আপনি শেয়ার করার চেষ্টা করবেন। এখানে দেখেন আয়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফি কাকে বলে, এখান থেকে যে বেসিক ইনফোগুলো আছে সেগুলো একটু দেখার চেষ্টা করবেন। আয়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফি কতবার পরীক্ষা আসছে, শতবার পরীক্ষার প্রশ্ন আসছে। কি কি পরীক্ষার প্রশ্ন আসছে দেখেন। আয়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফিতে আমরা জানি এক ধরনের রেজিন ইউজ করা হয়, সেই রেজিনগুলোর যে কি কি প্রপার্টি থাকা উচিত, কি কি গুণ থাকা উচিত, সেগুলো সম্পর্কে এখানে কি কি কোয়ালিটি থাকা উচিত, সেগুলো থেকে পরীক্ষার প্রশ্ন আসছে। সেটা হলো আয়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফির যে রেজিন আছে, রিকোয়ার্ড যে রেজিন আছে, রেজিনের যে প্রপার্টিগুলো আছে, সেই প্রপার্টি থেকে পরীক্ষার প্রশ্ন হয়েছিল। 32তম বিশেষ পরীক্ষার প্রশ্ন হয়েছিল, 33তমতে আসছিল, 29তমতে আসছিল। 49তমতে কেন আসবে না ভাইয়া বলেন তো দেখি? 49 থেকে তমতে এখান থেকে কেন পরীক্ষার প্রশ্ন হবে না? আয়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফির মধ্যে যে রেজিন ইউজ করা হয়, সেই রেজিনগুলোর যে প্রপার্টিগুলো আছে, এই প্রপার্টিগুলো আমরা এক নজরে এখানে খুব সুন্দর করে দিয়েছি। এখান থেকে খুব ভালো করে স্টাডি করবেন। এখান থেকে প্রত্যেকটা টপিক আপনি খুব সুন্দর করে একবার করে রিডিং পড়লেও তো পরীক্ষায় গিয়ে এখানে খুব সুন্দর করে আপনি উত্তর করতে পারবেন। আপনি কেন আমাদের বইটা সংগ্রহ করবেন না? বইটা যদি না সংগ্রহ করেন তাহলে আপনার গুছানো প্রস্তুতি হবে না, আর ফলে আপনার এই এমসিকিউ দাগিয়ে এই যে আপনার এই শিক্ষা ক্যাডার হওয়ার যে স্বপ্ন, এটা আপনার পূরণ হবে না। এই জন্য আপনার স্বল্প সময় পড়ার জন্য দেখেন এইখানে বিভিন্ন ধরনের। আচ্ছা, আয়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফিতে আমরা জানি যে বিভিন্ন ধরনের রেজিন ইউজ করা হয়। এই রেজিনগুলোর যে কণা আছে, এই যে কণা, এই পার্টিকেল, রেজিন পার্টিকেলের যে এখানে সাইজ যেটা আছে, এই সাইজ সম্পর্কে এখানে পরীক্ষায় প্রশ্ন হতে পারে। আপনার এই যে দেখেন, এই যে এই 14 থেকে 50 পর্যন্ত, 14 থেকে 50 মেশের যে রেজিনগুলো আছে, এই রেজিনগুলো কোথায় ইউজ করা হয়? এখানে শিল্পে, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে বিভিন্ন রেজিন ইউজ করা হয়। অর্থাৎ কোন কোন সাইজের রেজিনগুলো কোন কোন কাজে ইউজ করা হয় সেগুলো আমাদের জন্য জানা প্রয়োজন। এই যে বক্সটা এখানে খুব সুন্দর করে আমরা দিয়েছি, এই যে মার্কিং করে দিলাম, এগুলো পড়বেন। অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের রেজিনের যে সাইজ আছে, সাইজ অনুযায়ী আমরা রেজিনগুলোকে কোন 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 কাজে ইউজ করতে পারি সেই কাজগুলো আমাদের জানা প্রয়োজন। আচ্ছা, এখানে আমাদের এই ক্যাটায়ন এক্সচেঞ্জ রেজিন এবং অ্যানায়ন এক্সচেঞ্জ যে রেজিনগুলো আছে, এখানে কি কোনটা কিভাবে কাজ করে, আমাদের যে ওয়ার্কিং প্রিন্সিপাল সম্পর্কে খুব সুন্দর করে আলোচনা করেছি। এগুলো একটু দেখবেন, না দেখলেই তো লস। এই যে দেখেন, এই যে আয়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফির যে মূলনীতি বা সেপারেশন টেকনিক যেটা আছে, ওয়ার্কিং প্রিন্সিপাল যেগুলো আছে, এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন হবে। 31তম বিশেষ পরীক্ষা 2011-তে প্রশ্ন আসছিল, 28তম বিশেষ পরীক্ষা 2009-এ পরীক্ষার প্রশ্ন আসছিল। এখান থেকে আপনাকে জানতে হবে, না জানলেই তো লস। আপনার এই যে ওয়ার্কিং প্রিন্সিপাল, প্রত্যেকটা ক্রোমাটোগ্রাফির ওয়ার্কিং প্রিন্সিপাল, এটা আপনাকে জানা প্রয়োজন, অবশ্যই জানতে হবে, না জানলেই লস, জানতেই হবে। আমরা এখন দেখি পরের যে গল্প, এই গল্পে চলে যাই। আচ্ছা, পরের গল্পে কি দেওয়া আছে? আচ্ছা, আয়ন বিনিময় কিভাবে কাজ করে, আমরা এই যে ওয়ার্কিং প্রিন্সিপাল নিয়েই আসি এখানে। আচ্ছা, এখানে দেখেন, এটা হলো এই যে আয়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফির আয়ন বিনিময় সাম্যাবস্থা বলতে কি বুঝেন? 33তম বিসিএস পরীক্ষায় প্রশ্ন আসছে, 29তম বিসিএস পরীক্ষায় প্রশ্ন আসছে। এতবার পরীক্ষার প্রশ্ন আসছে, আপনি কেন পড়বেন না? এই টপিকগুলো আপনার জন্য জানা প্রয়োজন। ছোট ছোট পরীক্ষার প্রশ্ন হবে, এমসিকিউ প্যাটার্নের পরীক্ষার প্রশ্ন হবে, এই জন্য ডিটেইলস জানতে হবে না, শুধু বেসিক ইনফোগুলো আপনার জন্য জানা প্রয়োজন। আচ্ছা, এই যে দেখেন, এখানে আরেকটা প্রশ্ন, রেজিন এবং ড্রোমনের মধ্যে আচ্ছা, রেজিন এবং ড্রোমনের মধ্যে আয়ন বন্টনের যে সকল প্রভাবক দ্বারা নিয়মিত, এখানেও যে ফ্যাক্টরগুলো আছে, এই ফ্যাক্টরগুলো আপনার জানা প্রয়োজন। 32তম বিসিএস পরীক্ষা 2012-তে পরীক্ষার প্রশ্ন হয়েছিল, সেটা হলো আয়ন বিনিময়কারী সিলেক্টিভিটি গুণাঙ্কের উপর ডিপেন্ড করে নিয়ামকের যে প্রভাবগুলো আছে, কোন কোন এই
এই নিয়ামক এখানে কিভাবে কাজ করে সেই প্রশ্নগুলো আপনার জানা প্রয়োজন, জানতেই হবে, না জানলেই লস, পড়তেই হবে, পরীক্ষায় প্রশ্ন হবে, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন হবে। আয়ন বিনিময়ের যে বিভিন্ন ধাপগুলো দেয়া আছে, এই ধাপ কোন কোন ধাপে কিভাবে কাজ করা হয়, এবং আয়ন বিনিময়ে যে আচ্ছা এখানে আয়ন এক্সচেঞ্জ পেপার টেপার আছে, এগুলো পড়তে হবে না। আচ্ছা এই যে কলাম প্যাকিং নিয়েও আমরা এখানে আমাদের বইতে খুব সুন্দর করে আলোচনা করেছি, কলাম প্যাকিং নিয়ে, হ্যাঁ এখানে খুব সুন্দর করে আমরা আলোচনা করেছি, ডিটেইলস আলোচনা করেছি। আপনার জন্য যা যা প্রয়োজন আমরা আমাদের বইতে খুব সুন্দর করে সবকিছু এখানে ইনক্লুড করেছি। অনেকে বলেছিলেন ভাইয়া ক্রোমাটোগ্রাফিক যে সেপারেশন টেকনিকটা আছে এই চ্যাপ্টারটা আমাদের একটু আজকে আলোচনা করেন। আমরা আলোচনা করলাম আমাদের এখান থেকে কি কি পরীক্ষার প্রশ্ন হবে এবং সেই অনুযায়ী আমাদের কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত, আমরা সেটা আলোচনা করলাম। আচ্ছা আয়ন বিনিময় ক্রোমাটোগ্রাফি আছে, এই আয়ন বিনিময় ক্রোমাটোগ্রাফির যে উল্লেখযোগ্য ব্যবহারগুলো আছে, এখানে 33তম বিশেষ পরীক্ষা 2012, 28তম বিশেষ পরীক্ষা 2009 পরীক্ষার প্রশ্ন আসছে। অর্থাৎ এখানে আমরা দেখবো যে প্রত্যেকটা সেপারেশন যে টেকনিক আছে, ক্রোমাটোগ্রাফিক সেপারেশন টেকনিক, প্রত্যেকটা সেপারেশন টেকনিকের আমরা এখান থেকে যে ইউজেস আছে, অ্যাপ্লিকেশন আছে, তাদের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এবং তাদের যে ইউজফুলনেস আছে সেগুলো সম্পর্কে আমরা খুব ভালো করে জানার চেষ্টা করব। এখান থেকে পরীক্ষার প্রশ্ন হয়েছিল 33তম বিসিএস 2012, 28তম বিসিএস 2009 পরীক্ষার প্রশ্ন হয়েছে, 49তম বিসিএস পরীক্ষা স্পেশাল বিসিএস পরীক্ষাও প্রশ্ন হতে পারে। আপনার জন্য জানা প্রয়োজন, না জানলেই তো লস, পড়তেই হবে। একটু কষ্ট করেন না, 2টা মাস তো, 2টা মাস কষ্ট, আর সারা জীবন আপনি এই যে কষ্টের যে ফলাফল এইটা আপনি ক্যারি করবেন, জানতেই হবে, না জানলেই লস। এবং আমরা সর্বশেষ আমরা আরেকটা ক্রোমাটোগ্রাফি নিয়ে আলোচনা করব, সুপার ক্রিটিক্যাল ফ্লুইড ক্রোমাটোগ্রাফি। এই সুপার ক্রিটিক্যাল লিকুইড ক্রোমাটোগ্রাফি যেটা আছে এটা আপনার জন্য জানা প্রয়োজন। এখান থেকে বিগত বিসিএস পরীক্ষায় কোনো প্রশ্ন আসে নাই, তবে আপনার এখানে এই যে টপিকটা আমরা দিয়েছি আমাদের বইতে অ্যাডভান্স লেভেলের যে টপিক, এখান থেকে পরীক্ষা প্রশ্ন হতে পারে। যেহেতু আপনি বিসিএস পরীক্ষা দিবেন, দ্যাটস ওয়াই আপনার জন্য এই টপিকটা জানা প্রয়োজন। এখন দেখেন এই সুপার ক্রিটিক্যাল ফ্লুইড ক্রোমাটোগ্রাফি কাকে বলে, সুপার ক্রিটিক্যাল লিকুইড ক্রোমাটোগ্রাফি বা সুপার ক্রিটিক্যাল ফ্লুইড ক্রোমাটোগ্রাফি কাকে বলে, এখানে আমরা ডেফিনিশনটা দিয়েছি, আপনি ডেফিনিশনটা এখান থেকে দেখে নেবেন। এবং আর যে এখানে ইম্পর্টেন্ট যে টপিকটা আছে সেটা হলো যে সুপার ক্রিটিক্যাল ফ্লুইড কি, এটার যে প্রপার্টিগুলো আছে, এটার যে ধর্মগুলো আছে, এই সুপার ক্রিটিক্যাল ফ্লুইডের ধর্ম কি কি, কোন কোন ধর্ম, পরীক্ষায় প্রশ্ন হতে পারে নিচের কোনটি সুপার ক্রিটিক্যাল ফ্লুইডের ধর্ম, অথবা সুপার ক্রিটিক্যাল ফ্লুইডের ধর্ম কোনগুলো। তাহলে সুপার ক্রিটিক্যাল লিকুইড ক্রোমাটোগ্রাফিতে সুপার ক্রিটিক্যাল ফ্লুইড আমরা ইউজ করতেছি, তার যে বিভিন্ন ধরনের প্রপার্টি থাকে সেই প্রপার্টিগুলো নিয়ে আমরা আমাদের বইতে সুন্দর করে আলোচনা করেছি। আপনি এখান থেকে দেখে নেবেন, দেখলেই লাভ, পরীক্ষায় প্রশ্ন হবে, খুব ভালো করে জানবেন, পরীক্ষায় প্রশ্ন হবে এখান থেকে। এবং সুপার ক্রিটিক্যাল লিকুইড ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে এখানে বিভিন্ন ধরনের যে ওয়ার্কিং প্রিন্সিপালগুলো দেওয়া আছে, সেই ওয়ার্কিং প্রিন্সিপাল নিয়ে এখানে দেখেন আমরা খুব সুন্দর করে, আচ্ছা এখানে দেখেন যে স্ট্রাকচার নিয়ে আমরা আলোচনা করেছি এবং ব্যাখ্যা করেছি কোনটা কিভাবে কাজ করে। আচ্ছা আর সেই সুপার ক্রিটিক্যাল ফ্লুইড ক্রোমাটোগ্রাফিতে চাপের যে প্রভাব, এখানে প্রেশারটা কিভাবে কাজ করে, সুপার ক্রিটিক্যাল লিকুইড ক্রোমাটোগ্রাফিতে যে প্রেশার কাজ করে সেই প্রেশার সম্পর্কে আমরা জানবো, জানতেই হবে, না জানলেই লস, জানতেই হবে। আচ্ছা আমরা সর্বশেষ আমরা একদম টপিকে চলে আসছি, এক্সট্রা টপিক। এখানে আমরা আরো কিছু এক্সট্রা টপিক নিয়ে আলোচনা করেছি, সেই এক্সট্রা টপিক কি কি দেখেন। 34তম বিশেষ পরীক্ষায় প্রশ্ন হয়েছিল জিএলসি ভাইয়া পরীক্ষায় প্রশ্ন হতে পারে জিএলসি কি, জিএলসিটা হলো গ্যাস লিকুইড ক্রোমাটোগ্রাফি। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন হয় যে জিএলসি কি, জিএলসিটা হলো গ্যাস লিকুইড ক্রোমাটোগ্রাফি। তাহলে এইচপিএলসি হলো হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি, এলসি হলো লিকুইড ক্রোমাটোগ্রাফি, আর জিএলসিটা হলো গ্যাস লিকুইড ক্রোমাটোগ্রাফি। তাহলে পরীক্ষায় প্রশ্ন হতে পারে জিএলসি এবং এইচপিএলসির মধ্যে কোন কোন পার্থক্য দেখা যায়, জিএলসি এবং এইচপিএলসির মধ্যে কোন কোন পার্থক্য দেখা যায়। আমাদের বইতে বক্স করে প্রত্যেকটা পার্থক্যকে খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করেছি আমরা। আপনি অবশ্যই আমাদের যে বই আছে এই বইটা সংগ্রহ করার মধ্য দিয়ে আপনি এই প্রশ্নগুলো স্টাডি করবেন। এবং 49তম বিসিএস পরীক্ষা অক্টোবরে অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই পরীক্ষায় আপনি এই খুব সুন্দরভাবে এখানে সঠিক উত্তর দাগিয়ে আপনার এই শিক্ষা ক্যাডার হওয়ার যে স্বপ্ন এটা আপনি পূরণ করতে পারবেন। তাহলে আমরা এই যে জিএলসি বা এইচপিএলসি নিয়ে খুব সুন্দর করে এখানে আলোচনা করেছি, আপনি একটু দেখে নেবেন। আচ্ছা এখানে এই যে অ্যাডজর্পশন ক্রোমাটোগ্রাফি, এগুলো আমরা আলোচনা করেছিলাম আগে। আচ্ছা এখানে আরো কিছু প্রশ্ন দেওয়া আছে যে অ্যাডজর্পশন ক্রোমাটোগ্রাফি এবং পার্টিশন যে ক্রোমাটোগ্রাফি আছে, এই ক্রোমাটোগ্রাফির মধ্যে যে পার্থক্যগুলো দেওয়া আছে, যে পরিশোষণ ক্রোমাটোগ্রাফি, আরেকটা হলো বিভাজন ক্রোমাটোগ্রাফি। অর্থাৎ পার্টিশন এবং অ্যাডজর্পশন যে ক্রোমাটোগ্রাফি আছে, এই অ্যাডজর্পশন ক্রোমাটোগ্রাফি এবং পার্টিশন ক্রোমাটোগ্রাফির মধ্যে যে বিভিন্ন ধরনের পার্থক্য পরিলক্ষিত হয়, সেই পার্থক্য কোন কোনগুলো হতে পারে এখানে আমরা আলোচনা করেছি। এত বেশি বিস্তারিত ব্যাখ্যা পড়তে হবে না, এই যে আমাদের গল্প শেষ হলো, আমাদের সেকশন জিতে চলে আসছে পলিমার কেমিস্ট্রি, পলিমার রসায়ন। এখানে আমরা আলোচনা করেছি, এটা এনটিআরসি এর পরীক্ষায় প্রশ্ন হয়, এখান থেকে 10 মার্কের পরীক্ষায় প্রশ্ন হয়। 45তম বিসিএস পরীক্ষাও এখান থেকে একটা প্রশ্ন হয়েছিল পলিমার সম্পর্কে, এখানে বিভিন্ন ধরনের জৈব পলিমার সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন হয়েছিল, আপনাদের জন্য জানতে হবে। যাই হোক আমাদের যে সিলেবাস দেওয়া হয়েছে, 49তম স্পেশাল বিসিএস পরীক্ষার যে সিলেবাস দেওয়া হয়েছে, এই সিলেবাসের মধ্যে ক্রোমাটোগ্রাফিক যে সেপারেশন টেকনিকের যে ব্যবহারটা ছিল, এই ব্যবহার সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করলাম, এখান থেকে কি কি পড়বেন। আর আমাদের
আমাদের বই যারা এখনো সংগ্রহ করেননি, আমাদের কেমিস্ট্রি লেকচারার সলিউশন আপনার দীর্ঘদিনের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করার জন্য সহায়ক হিসেবে কাজ করবে, এবং স্বল্প সময়ে আপনি একটা অথেন্টিক রিসোর্স থেকে স্টাডি করতে চান, তাহলে আমাদের এই কেমিস্ট্রি লেকচারার সলিউশন বইটি সংগ্রহ করেন। আমাদের বইয়ের স্টক খুবই সীমিত, আশা করি 2-3 দিনের মধ্যে বইটা স্টক আউট হয়ে যাবে। স্টক আউট হওয়ার পূর্বে আপনার কাঙ্ক্ষিত কপিটি নেওয়ার জন্য আমাদের যে ইনবক্সে, আমাদের পেজের ইনবক্সে মেসেজ করুন, আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আপনার বইটি আপনার কাঙ্ক্ষিত ঠিকানা ইনশাল্লাহ পৌঁছায় দিব। আমাদের বইয়ের মূল্য হলো 950 টাকা, কুরিয়ার চার্জ 100 টাকা, টোটাল 1050 টাকা বিকাশে অথবা নগদে সেন্ড মানি করার মধ্য দিয়ে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আপনার কাঙ্ক্ষিত ঠিকানায় আমাদের এই কেমিস্ট্রি লেকচারার সলিউশন বইটি আমরা পাঠিয়ে দিব। যারা এখনো বইটা সংগ্রহ করেননি, দ্রুত বইটা সংগ্রহ করুন, এই 2-3 দিনের মধ্যেই বইটা শেষ হয়ে যাবে। আপনার কাছে টাকা থাকবে কিন্তু আপনি বই পাবেন না, এই জন্য যত দ্রুত সম্ভব আমাদের বইটা সংগ্রহ করুন, এবং এই বইটা স্টাডি করার মধ্য দিয়ে আপনার কেমিস্ট্রি বিষয়ে, সাবজেক্টিভ বিষয়ে যে এমসিকিউ আপনার প্যাটার্নের পরীক্ষার প্রশ্ন হবে, সেই এমসিকিউ পরীক্ষার জন্য বিগত বিসিএস পরীক্ষার প্রশ্ন, নিবন্ধন পরীক্ষার প্রশ্নের যে টপিক ভিত্তিক আমাদের বইতে আলোচনা করা আছে, সেগুলো স্টাডি করার মধ্য দিয়ে আপনার 49তম স্পেশাল বিসিএস পরীক্ষার কেমিস্ট্রি সাবজেক্টের উপর আপনার একটা ফাটাফাটি লেভেলের প্রিপারেশন হয়ে যাবে। ইনশাল্লাহ এই প্রিপারেশন দিয়েই আপনার কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হবে এবং আপনি পরীক্ষায় ভালো করতে পারবেন। আমরা শেষ করে দিচ্ছি, সবার জন্য শুভকামনা থাকবে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।